চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরি ঘিরে চাঞ্চল্য। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরি আর যাকে ঘিরেই চাঞ্চল্য। চলন্ত বাস থেকে কলেজ ছাত্রের মোবাইল চুরির মতো এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত ঢালাই ব্রিজ এলাকায়। নিউ টাউনের কলেজ থেকে বাসে করে ঢালাই ব্রিজের কাছে ছাত্রের মোবাইল চুরি হয়ে যায়। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এইভাবে চলন্ত বাসে মোবাইল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আমি নিউটাউন থেকে ফিরছিলাম, ঢালাই ব্রিজে নেমেছিলাম এসটি বাস করে। তো কন্ডাক্টরকে আমি আমার ভাড়াটা দিচ্ছিলাম, তখনই পকেট থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে। আমার সময় দেখি ফোনটা আর নেই। আমি বাসে উঠেছিলাম সার্চিং এর জন্য, কিন্তু বাসটা ছেড়ে দিয়েছিল, তাই সঙ্গে সঙ্গে আমি নেমে দিতে হয়েছিল। ওইখানে কোনো ট্রাফিক পুলিশে কোনো কেউ ছিল না। অনেক পুলিশও খোঁজাখুঁজি করে, কিন্তু কেউ ছিল না সেই সময় কোনো পুলিশ। এই সময় প্রত্যেক দিনই দেখি পুলিশ থাকে সেই সময়, কিন্তু সেই দিনই কালকেই কোনো পুলিশ ছিল না। পিক পকেটই হয়েছে, কারণ হাতে তো আমার ফোন ছিল না, পকেটেই ছিল। সামান্য হয়তো ফোনটা আমার পকেট একটু বের হয়েছিল, তাই হয়তো চুরি করতে ওদের ইজি হয়েছে। হ্যাঁ, ভালো দিচ্ছি। শ্রুতি। আমি একজন পড়ুয়া, আমি নিউটনের ফার্স্ট ইয়ার অ্যাডমিশন করেছি। শ্রুতি কর। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।